ধন্যবাদ। আজকে আমরা আমাদের পার্টি আইপিএফটি এবং আমাদের সহযোগী সংগঠন ইয়র আইপিএফটি, আইডব্লিউএফটি, আতিশাক্তি প্রাফান ক্রাকবদল, ইন্ডিজিনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন এবং সমস্ত ব্রাদারহুড অর্গানাইজেশনের সম্মিলিত ডিসিশনে একটি প্রেস মিট করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রেস মিট করতে যাচ্ছি সেটা হচ্ছে গতকালকে 21 নভেম্বর 2020 পানিসাগরে যে একটা দুর্ঘটনা ঘটেছে, স্পেশালি নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশন তাদের যৌথ জয়েন্ট অ্যাকশন কমিটির উদ্যোগে বিগত 16 তারিখ থেকেই কাঞ্চনপুর এলাকাতে অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ ঘোষণা দিয়েছে এবং তাতে 17 তারিখ নভেম্বর 144 ধারা সেটাও লাগু হয়ে গিয়েছিল। তারপরে গতকালকে 21/11/2020 পানিসাগর এলাকায় ন্যাশনাল হাইওয়েকে ব্লকেট করার জন্য তারা যে ইনিশিয়েটিভ নিয়েছে, সেই মুভমেন্টে যে একটা ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জেনেছি, আপনারাও জানেন। ওইখানে তারা যে কন্ট্রোললেস মুভমেন্ট এবং তারা যে মানে নিয়ম শৃঙ্খলা যে ভঙ্গ করে যে মুভমেন্টটা করছে এবং ওইখানে কন্ট্রোললেসের ধরনই যে ঘটনা ঘটছে সেটাকে আমরা মানে খুব নিন্দা জানাই এবং সেটাকে আমরা কমপ্লিটলি স্ট্রংলি কন্ডেম করি। ওইখানে আমরা শুনেছি মানে গাড়ি ঘোড়া, বাইক, কিছু পথচারী, দোকানপাট এইগুলি মানে ভাঙচুর হয়েছে, উড়িয়ে দিয়েছে এবং একজন গুলিতে হত্যা হয়েছে, এইটাও শুনেছি। এবং তার সাথে সাথে গভর্নমেন্টের এমপ্লয়ি ফায়ারম্যান বিশ্বজিৎ দেববর্মা, ওনাকে ওই ন্যাশনাল হাইওয়েতেই মানে সেই বিক্ষুব্ধকারীরা বা যারা এই মুভমেন্টটা করছে তারা প্রকাশ্যে লাঠি পেটা করে তাকে মেরেছে। এইটার জন্য আমরা আমাদের আইপিএফটির পক্ষ থেকে খুব দুঃখ জানাই এবং ওই রকম ঘটনাকে আমরা কন্ডেম করছি। এবং যে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের যে নেতৃত্ব যারা দিচ্ছেন তাদেরকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে উপযুক্ত পানিশমেন্ট দেওয়া হয়, তার জন্য আমরা আইপিএফটির পক্ষ থেকে গভর্নমেন্টকে ডিমান্ড করছি। এবং আমাদের যে বিশ্বজিৎ দেববর্মা, উনি ফায়ারম্যান, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, ওনাকে যে হত্যা করা হয়েছে তার ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকা ওনার ফ্যামিলিকে অনুদান দেওয়ার জন্য আমরা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি। তার সাথে সাথে ওই পরিবারে একজন গভর্নমেন্ট জব কর্মচারী মানে গভর্নমেন্টের কর্মচারী নিযুক্তি করার জন্য আমরা আমাদের আইপিএফটির পক্ষ থেকে ডিমান্ডটা রাখছি। এবং তার সাথে সাথে আমরা এটাও জানাতে চাই যে রিয়াং বোরো তাদের যে সেটেলমেন্ট, যেটা 2020-এর 16 জানুয়ারিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্ট ওইখানে যে চতুর্পাক্ষিক যে চুক্তি সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট এবং মিজোরাম গভর্নমেন্ট এবং রিয়াং বোরো শরণার্থীদের প্রতিনিধিত্ব, সেই চতুর্পাক্ষিক চুক্তিতে যে এগ্রিমেন্টটা হয়েছে এটা যাতে অতি সত্বর কার্যকর করা হয় এবং তাদেরকে যাতে মানে অতি সত্বর সেটেলমেন্ট দিয়ে তাদের সমস্ত পুনর্বাসনগুলা দেওয়া হয়, তার জন্য আমরা আবার নতুন করে মনে করিয়ে দিচ্ছি এবং আমরা ডিমান্ড রাখছি। এবং আমরা এইটাও জানাতে চাই যে কাঞ্চনপুর এলাকাতে গত 16 তারিখ থেকে অনির্দিষ্টকালের যে বন্ধ, তাতে অনেক জনগণের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে মানে জম্পুই এলাকায় এবং তার পাশাপাশি সমস্ত এলাকাতে তাদের রেশন ছবের যে চাল ডাল বা বিভিন্ন সামগ্রী এটা তারা পাচ্ছে না এবং ওই রকম আরও অনেক কিছু বিভিন্ন সুবিধা অসুবিধা ওইটাকে গভর্নমেন্ট যাতে অতি সত্বর সলভ করেন তার জন্য আমরা চাইছি। এবং রেশন শপ যাতে তাদের প্রয়োজনীয়
যে জিনিসপত্রগুলি পাঠিয়ে তাদেরকে খাওয়া দাওয়া এবং তাদের দুবেলা আহারের যে ব্যবস্থা গভর্নমেন্ট করেন, তার জন্য আমরা আইপিএফটির পক্ষ থেকে আমরা ডিমান্ড করছি। এবং আমরা এইটা জানাতে চাই, নাগরিক সুরক্ষা মঞ্চ এবং সেই মিজো কনভেনশনের লিডার্সরা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে যদি অতি সত্বর গ্রেপ্তার করা না হয় এবং উপযুক্ত পানিশমেন্ট যদি তাদেরকে দেওয়া না হয়, তাহলে আমরা আইপিএফটির পক্ষে থেকে স্ট্রংলি কন্ডেম করে এবং স্ট্রংলি বলছি, আমরা অবশ্যই চুপ করে থাকবো না। আমরা আমাদের মতো করে শান্তিপূর্ণ মুভমেন্ট আমাদের মতো করে আমরা করে যাব। এখানে প্রকাশ্য এবং সেটা সবারই জানা, মুভমেন্ট করছে নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজো কনভেনশনের তরফ থেকে, এবং তারা প্রকাশ্যে এই মুভমেন্টটা করছে। যেহেতু তাদের মুভমেন্টে এইরকম ঘটনা হচ্ছে, তো এইখানে আর অন্যকে দায়ী করার কোনো প্রশ্নই ওঠে না। ওনারাই এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী। যা ঘটনা ঘটেছে, আমরা এই পর্যন্ত 2 জন মৃত এইভাবে শুনেছি, হয়তো আরও আহত রয়েছেন। এই সমস্ত ঘটনার জন্য তাদের যে জয়েন্ট অ্যাকশন কমিটি, মিজো কনভেনশন এবং নাগরিক সুরক্ষা মঞ্চ, তারাই দায়ী। Do you also condone the death of that Srikanto Das? Pardon? Do you condone the death of Srikanto Das, who was killed by police firing? Actually, we from IPF, the party strongly condemn the agitation movement that was organized by Nagrik Suraksha Mancha and the Mizo Convention. Everything has happened, we know, but what is happening, all are we condemning. That's why we strongly oppose and we strongly condemn against the movement or agitation of the Nagrik Suraksha Mancha and Mizo Do you feel Convention. shock? Yeah, very much. Why not? Because- From IPF, the party, Because we want- you have condoned the death of the fire service, that fireman, but you haven't said anything about the person who has also died fast in police firing. Yeah, actually those who are dead, Srikanto Das, I Yeah. think. Srikanto Das and the Bishwajit Devarma, they Yeah. have already died by this movement. Yeah. Government should take initiative of that happening. That we from IPF, the party side, we also demanding that those who are died, they should each and every get 20 lakhs each. Okay. Another thing is that you have condemned the actions of JMC, Joint Movement Committee. It's right, but do you think that at the same time all these things happen due to inept handling of the situation by the government? No, actually, the Nagrik Suraksha Mancha and the Mizo Convention, they are trying to disturbance in our Tirpa, not yesterday or before, from 16. Before 16 also they are trying to movement that should be disturbance in our Tirpa. That is government, any party may be ruling, but they are trying to disturbance. That's why all happening is absolutely they are the main factor and culprit we think from our IPF. Now that we have already understood from your statement, but the thing is that whether government could properly handle the situation. Actually, government is trying to handle, but we also request government take initiative properly, and if not taken initiative properly, we from IPF the party side, we will strongly movement against that happening. আজকে নিয়ে 7 দিন হচ্ছে সেখানে আগে থেকে যদি পুলিশ প্রশাসন সেখানে যদি এরকম আগে অ্যাকশন নিত তাহলে বোধহয় এরকম ঘটনা হতো না। সেই বিষয়টা আপনি কি বলবেন? আমরা IPF the party সবসময় শান্তিকামী, শান্তি চাই। আমরা সবসময় বলে থাকি যে কোনো গভর্নমেন্ট তার নিজস্ব দায়িত্ব সেটা পালন করা দরকার। হয়তোবা আগের থেকে গভর্নমেন্টের ডিউটি বা তাদের কর্তব্য ছিল যে এটাকে হ্যান্ডেল করা, কিন্তু যে কোনোভাবে তারা দিলে করছে বা দিলে হচ্ছে, এটার ম্যাটার আমরা গভর্নমেন্টকেও বলছি। তার জন্যই বলছি দ্য কালপ্রিট শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি, আদারওয়াইজ উই ফ্রম IPF the party side strongly movement against them. Do you think that a situation may arise that who should be communally tense? No, actually we are not thinking that communal sense will be arised here. But we from our IPF side always one think that in Tirupura communal should not be created.
So we in want the- peace. Yeah, in that case, what actions are you planning to combat communal tension and to maintain peace, tranquility, and communal harmony? We from IPF the party side always think and try to peace and tranquility. That's why we just request to government should take care and law and order should maintain properly. Otherwise, if not happening, we from IPF the party we strongly organize our movement, peaceful movement. So, do you appeal to the people to maintain peace, harmony, and communal tranquility? From our IPF this side, we will try best possible to. No, do you call upon, do you request people to maintain peace and communal Yeah, harmony? we last day also, from last day we have also request all the peoples of Tirupura, not only our caste, not only our Tirupura people, but all over the Tirupura, all people are requested by IPF party should not disturbance or should not violate any law. From IPF side, we absolutely request all people. This evening you have shared some of the video footage in some of the media group which are disturbing, and there we can appeal to the indigenous youths who are there since the party is also ruling in the government. Actually, indigenous youth, only they are taking the lathi and other stick, not like that. We also seen that in the Panishagar movement, those who are gathering there, they also taking all the lathi and other etc. I think they also pre-plan. They also pre-plan for arranging this happening. So it's a pre-plan for the protesters. Ah. They took up lathis and also some lethal weapons, and to combat it, you are taking counter action and you are taking also lathis. So we can say that a communal clash is in the offing. No. Actually, we are from IPF party side, nothing like that. Actually, those who are taking lathi now, in which feeling they are taking lathi, they know very well. From our IPF side, that we always request to peace, maintain peace and tranquility, should not be disturbed and any mishappening. Then why did you send all these things, clippings of that indigenous youths taking lathis and all these things? Only indigenous is not taking lathi now. No, I am confessing that they have taken lathis and they are trying to communalize the situation. But why you are also sending these pictures that the indigenous peoples are also equipped with the lathis? So that means a conflict is in the offing. So that's why I ask that whether you are in favor of communal harmony, peace, maintaining peace, or you want to aggravate the situation. That is my question. সাথে আমি একটু যুক্ত চাইছি আজকে আপনার কয়েকটা ভিডিও ক্লিপিংসে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশি গো ব্যাক বেঙ্গলিজ গো ব্যাক এই যে স্লোগানগুলি দেওয়া হচ্ছিল যখন আমাদের ফায়ারম্যানের যখন নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিছুটা ভায়োলেন্সও হয়েছে দু একটা গাড়িতে এখন এটা কে বা কারা এইভাবে রেকর্ডিং করছে এটা ওনারাই জানে আমরা যা সোশ্যাল মিডিয়াতে এখন তো হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুকে এটা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবে অলরেডি আপলোড হয়ে গেছে আমরা এইটাও দেখেছি যে রিফিউজি গো ব্যাক রিয়াং শরণার্থী গো ব্যাক অ্যান্ড এসেট্রা ওইখানে নিশ্চয়ই কোনো না কোনো গ্রুপ বা এনি কনফারেন্সি ফ্রম এনি পার্টি এইরকম হয়তো তারা করতেই পারে করছে তারা চাইছে হয়তো আমাদের মধ্যে কিছু কমিউনাল ফিলিংসটা হোক নতুবা এইরকম একটা আনহ্যাপেনিং হোক কিন্তু ওই ভিডিওগুলি তো আপনি প্রচার করছেন দেখুন যারা ওই ভিডিওগুলি তুলেছে তারা আমাদের গ্রুপে পাঠায়নি বা কোনো মিডিয়া গ্রুপে পাঠায়নি সেই ভিডিওগুলি আপনার কাছে বাই এনি চান্স এসছে এবং আপনি সেগুলি আমাদের প্রচার করছেন তার মানে আপনি দায়িত্ব নিচ্ছেন যে এখানে যেগুলি বলা হচ্ছে সেগুলি আপনারা সমর্থন করছেন কোনো কিছুকে মানে পাঠানো এইটা এই কথা না যে ওটাকে সমর্থন করছি সেখানে এইটা হচ্ছে ঘটনা আপনার কোনো মেসেজ ছিল না যে উই কন্ডেম ইট No. Actually, when I sending anything, there is not mentioned. Then I am encouraging them. It also not mentioned here. No,
আমি এটাও But বলছি it না is তা আমরা implied, এনকারেজ it is করছি implied. ইট It's ইজ not- হ্যাপেনিং ইন আওয়ার ত্রিপুরা ইট শুড বি মেনটেন ইউ আর অল মিডিয়া ফ্রেন্ডস we from IPF side request you that you just publish and broadcast in our Tirupura situation is like that but how you will manage it is you think better In that case, if you give us just small write-up, your opinion, that will help, I think. In না future. ওইখানে তো আমরা কোনো এটা নেগেটিভও বলছি না পজিটিভও বলছি না সেটাই ইট ইজ বলছি। হ্যাপেনিং এটা ঘটনা হচ্ছে এটা ইট শুড বি মেনটেন ডিসিপ্লিন আরেকটু কিছু ভাবাচ্ছি এই কারণে, কারণ অনেকের হাতে আইপিএফটির পতাকা দেখা গেছে, আপনাদের দলীয় পতাকা অনেকের হাতে দেখা গেছে, এবং তাদের থেকেই কারো কারো মুখ দিয়ে এই স্লোগানগুলি বেরিয়েছে, যেগুলি কমিউনাল বলেই আমরা ধরে নিচ্ছি, এবং সেটা আপনি প্রচার করছেন। তাই আমরা আমাদের একটা প্রশ্ন থাকে যে আইপিএফটি হয়তোবা এটাকে সমর্থন করছে। দেখুন হাজার জন হাজার থিঙ্কিং, লাখ জনের লাখ থিঙ্কিং, একজনের এক থিঙ্কিং, ঠিক আছে না? এটা আমি বলছি তো কেউর কনসপিরেন্সি হয়তো এখানে থাকতে পারে, উনি আইপিএফটি না হয়ে আইপিএফটির ফ্ল্যাগ নিয়ে যেতে পারে, সিপিএম না হয়েও সিপিএমকে ইয়ে করার জন্য কিছু করতে পারে। এটা ল অ্যান্ড অর্ডার দেখবে। জাস্ট আমরা যা দেখেছি এটা ক্লিপিং কে করেছে এটা দেয়ার ইজ নো কনফার্ম, বাট ইন ফেসবুক ইন আদার এনি সেন্সেস ওইটা পেয়েছে। তো ওইখানে যে মারামারি হয়েছে, একজন ফায়ারম্যানকে যেভাবে রাস্তায় মেরেছে ওইটা আপনারা নিশ্চয়ই দেখছেন। তো ওইখানে কি বলবেন? প্রকাশ্যে এখানে লাথি দিয়ে মারছে, ওইটা ঘটনা আছে তো? Everything is condemnable. Any kind of violence is condemnable. It is not আমি that দেখছি, আপনারা fireman দেখছেন, was সবাই killed দেখছে। and it is এটা কে বা it কারা should be condemned, recording and করেছে? that person who ঠিক আছে, কিন্তু received shots. ওইটাকে প্রচার করছে, এই কথার অর্থ এইটাকে একবারেই করছি না, সমর্থন করে আমরা সেটা প্রচার বলছি করছি না। এইটা। আপনি যেটা ওইটা প্রচার করছেন সেটা আমরা একবারও বলিনি, ওটাও কন্ডেমেবল, এবং যেটা all are condemnable. শ্রীকান্ত যে মারা গেছে সেটাও কন্ডেমেবল। আমরা শুধু বলছি আপনি শেষবার আরো কিছু ভিডিও ক্লিপিং প্রচার করেছেন যেখানে কমিউনাল স্লোগান দেওয়া হচ্ছে। না না, আমি ওই কমিউনাল ফিলিংস তাকে বলছি না। ত্রিপুরা সিচুয়েশনটা এই হচ্ছে ফ্রম ইউর মিডিয়া সাইড, প্লিজ ইউ ব্রডকাস্ট টু এনকারেজিং হোয়াট কন্ডেমিং অর জাস্ট অ্যাওয়ারনেসিং। এটার জন্য আমরা তো আপনারা যাই প্রচার করেন আমরা দেখছি আপনাদের প্রচারের মাধ্যমে, কে বা কারা ক্লিক করেছে ওইটা পেয়েছি, আমরা দেখেছি। এটা সবাই দেখা দরকার। ত্রিপুরা সিচুয়েশন এই অবস্থায় হচ্ছে, মানে হতে চলেছে। এটা হাউ টু কন্ট্রোল ইট? উই শুড মেনটেন ট্রাঙ্কুইলিটি অ্যান্ড পিস। ইট ইজ আওয়ার ডিউটি অ্যাজ এ ফার্স্ট সিটিজেন অফ ত্রিপুরা অর ইন্ডিয়া। এই যেহেতু এখন 7 দিন কথা ধরে- বলছেন, এই দুটো লাইনই যদি ওই ভিডিওটার সাথে লিখে দিয়ে দিতেন তাহলে এই যে একটা না, misunderstanding যেহেতু হতো। 7 দিন ধরেই বনটা চলছে, হ্যাঁ, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। সেই জায়গাতে আপনি কি বলছেন একজন আইপিএফটির মুখপাত্র হিসেবে, যে যেখানে সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো উস্কানিমূলক বা পেছন থেকে মদত করছে? দেখুন, আমি গতকালকে একটা বাইট দিয়েছি, ওইখানেও আমি মেনশন করে দিয়েছি কে বা কারা ষড়যন্ত্র করে বা উদ্দেশ্য প্রণোদিত করে এইরকম ঘটনাটা করছে। ইট শুড বি জাস্টিফাইড বাই দ্য ল অ্যান্ড অর্ডার, দ্যাট ইজ বাই গভর্নমেন্ট। জাস্টিফাই করুক এবং উপযুক্ত এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া হোক যদি এইরকম করে থাকে, কোনো রাজনীতি যদি এইরকম করে থাকে। আমরা তো একটা পার্টি, আমরা একেবারেই প্রমাণ করে বা প্রমাণ করার বিষয়টা আমাদের কাছে না। এটা ল অ্যান্ড অর্ডার, যেহেতু ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে, দুজন অলরেডি স্পট দ্যাট, বলতে গেলে স্পট দ্যাট, এটা ল অ্যান্ড অর্ডার দেখো। তো ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে, তো সেই জায়গাতে আপনি পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে বলছেন? না, ল অ্যান্ড অর্ডার বলছি এটা তারা দেখবে ওই ম্যাটারটা, মানে সবটাই তাদের ব্যর্থতা। কোনো পরিকল্পিত ইনসিডেন্ট ওইখানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা আমরা এখনো বলতে পারছি না। পুলিশ প্রশাসন জেনেছে যা ঘটনাটা, ওরা কি করে তোরা যদি এই অ্যাকশনটা নিতে ব্যর্থ হয় তাহলেই বলবো আমরা ওরা ব্যর্থ হয়েছে। জাস্ট ঘটনাটা কালকে হয়েছে, ওরা কি অ্যাকশনটা নেই, অন্তত পক্ষে এস এ সিটিজেন অফ ইন্ডিয়া হিসেবে আমাদের ওইটুকু অপেক্ষা করা দরকার। যদি গভর্নমেন্ট প্রপার ইনিশিয়েটিভ না নেয় তাহলে আমরা বলবো গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে। তো এখনই তো বলতে পারছি না গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে, তারা স্টেটমেন্ট দো। আমরা চাইছি অতি সত্বর ইট শুড বি পানিশমেন্ট। Not sure about it, but we saw in some of the media. What is your reaction? Why government did not speak with them during this period? Actually, from IPF the party side, we are press meeting now
on behalf of IPFT party, not on behalf of government. You are part of the government. Yeah, You cannot yeah. avoid But your part of responsibility. government, but we are not government, we are party. Those who are ruling, that is minister and MLS, etc., they know everything about that matter. But how do you see into this matter as a spokesperson? How do you see into that? No we- one from the government speaking with them. They could have been spoken. At least dialogues only solve any problem. That is the main issue. We from IPFT party just requesting and warn them that it should be take proper initiative. What do you mean for by that proper happening. initiative? What is your definition of proper Yeah, initiative? if not properly take initiative, we from IPFT party such will organize our movement, democratic peaceful movement. Just we inform them just now by press meeting. Later on we'll discuss about that matter in our party and we'll press meet again of our movement. বুদ্ধদা আসতে Belai কিছু না মেনে পড়ি belai kana hambai tai khabo khamo belai wana ma singsa bo kalayo जों तिने आईपीएफटी पार्टी ताई तिने जो तो सहयोगी संगठन योर आईपीएफटी आईडब्ल्यूएफटी आतिशा फानक्रक बदल इंडिजिनियस मोटर वर्कर यूनियन ताई बाकी चिनी ब्रदरहुड ऑर्गेनाइजेशन बेबाक मिलेवै कायसा प्रेस मीट खायनानि नांखा तामनि बागै हमबा मिया 21 नवेम्बर 2020 पानिसागर जे कायसा वानामा सिंचा घटना हुंखा आबोना रक्षावै जों नुखा नागरिक सुरक्षा मंच ताई मिजु कन्वेंशन नि बिसिंतै थांनाय 16 तारिख नवेम्बर नि सिमी कांचनपुर एलाकाओ अनिर्दिष्ट कालनि बागै बन दाखावजाखा फियाबा 17 तारिख न 144 दाराब जारी खालायजाखा आबोनि या गुलफन 21 तारिख मिया पानिसागर एलाकाओ जे नेशनल हाईवे न ब्लक फाइनानि बागै कासलायनानि बागै गोबां मा बररक फायाखै जे कायसा घटना हुंखा आबनो ति बेलायखे वानावो ताई वान सुगनानि जराब सफैनानि वान सुगो तामनि बागै हिमबा बंनि जे मुभमेन्ट आमसे कैनो कंट्रोल लेस आबनि बागै हयतो लास्ट पर्यन्त गोबां मा गारि गुरा बाइक स्कुटार दुकान पाट ताई लामा हिनेरक बुजाखा तकजाखा सबायजाखा शक जाखा लास्ट पर्यन्त कंट्रोलेस उंगै हयतो आजागा चिनि गुली गालास उंलायखा ताई बरक खरकसा थैका फियाबा तेबो वनामा सिंचा कखे हाइचे फायारमैन हनै ताकु खरकसा विश्वजित देवबर्मा ओ विश्वजित देवबर्मा ब बिनि डिउटिनि चलाकालीन अवस्थायाव बन आलामावनो एमन भाबे बिनि बाइक ब सकखा ताई बनि बन बुई बुथारलायखा आज ग्रुप लामा कासनायर आबोना तुयै ते बाकी गोबां मा बुजाखा तकजाखा बेलाय वाना मा सिंसा आबरकनो जों आईपीएफटी नि अंगै सम्पूर्ण कन्डेम खालायो सेलेंगो ताई आबोनो जों जेसाकै फानो उपयुक्त पानिशमेंट रनानि बागै जे दुसिरकनो उपयुक्त पानिशमेंट रनानि बागै जों गभर्नमेंट नि थानिवो आपिल खालायो एवं स्पेशली नागरिक सुरक्षा मंच नि जत लीडर्स रक ताई मिजु कन्वेंशन नि जत लीडर्स रकनो बरंनो दाति दाति खालायै एरेस्ट मा खालायनाय एरेस्ट खालायै उपयुक्त शास्ति बरकनो मारनाय जदि उपयुक्त शास्ति बरकनो रिया गांखाय जों तिने आईपीएफटी पार्टी आजुगै तंगला एवं आईपीएफटी पार्टी आबोनि एगेंस्ट कतर कुक निसाय कतर कुक जों मुभमेंट खालायनाय आ मुभमेंट खालायनानै बागैनो तिनि साख्लाय जाकमानि जों ते कायसा फाइटिं नायनायखा जों पार्टीनि हयते परिष्कार खालाय साख्लायनानै मुचुंगो जे थैजाखा जिनि ताकु विश्वजित देवबर्मा फायारमैन फायर सार्भिस चाकरी खायतंजाक बनि नुखुंनो 25 लाख गभर्नमेंट आर्थिक साहाय्य मारनाय एवं बिनि नुखुंगो खरकचा चाकरी मारनाय आबनो करै तिनि बोरो रियां ताकुकते बुकुक सं जे डिसप्लेसमेंट उंगै तंजाका बंनि जे सेटलमेंट आबो जाते दाति दाति खलायै गभर्नमेंट इनिशिएटिभ नावै जे जागा बरकना सेटलमेंट नानांगो पुनर्वासन नानांगो आजागा सेटलमेंट दुवै पुनर्वासन रान बागै बचन आईपीएफटी पार्टी नि हयते गभर्नमेंट न रिक्वेस्ट खलायो आबो दाति दाति के जाते बंना सेटलमेंट नानि बागै ते कायसा फाइसिंगो जों अकक बसाका
16 tarik ni simi onirdisto kal ni bon ungei tongei, especially Jampui elakao, Kanchanpur elakani, besirbag durgam elakao, je masayaman nangya ungei tongka, reson ni mairung rok thangya, tai dal somos rok thangya ungei tongka, a takuk te bukuk sogno dati klayoi, reson mairung tai bebak bong ni chakai nangkani bebasta klayna ni bagibo, government ni joto authority no jong request klayo, tai dati klaya koi bong ni je chamung namung tai tong kesang boya sip thaniwa jong IPF tin hoite request klayo. Oborok jodi dati klayja gyang gangkai je dusi rokno dati ke arrest kai upojukto shasti rejak gyangkai jong IPF ti party beskang ni salo kotor kuk ni sei kotor kuk movement klainai ebong movement klayoi chine IPF ti party ni je naharmo abo borong thaniwo tai government thaniwo khunuknai aboni bagina tini jong press meet khlaimani hambai. Thank you very much. Today 22nd November 2020 we form IPF the party and all our allied and brotherhood organization just press meeting now that yesterday at Panishagar area from Nagarik Suraksha Mancha and Miji Convention, they organized a road blockade. At that time, we have known and heard that a person is already dead in the spot, and on Bishwajit Deborma, a fireman, he also died on the spot. Against the agitation or movement or road blockade from our IPF side, we strongly oppose and strongly condemn against their activities. And other one that the leaders from Nagarik Suraksha Mancha and the Miji Convention, they should be arrested immediately. If they not arrest immediately, we from IPF side organize a strong movement, democratic peaceful movement all over the Tirpura. And also we from IPF party decide that late Bishwajit Deborma fireman for this family and compensation at least 25 lakhs should be provide them, and a government job of that family should be arranged by the government of Tirpura. And also we decide that the Riang refugee settlement should be take action immediately. We from IPF decide to request to the government of Tirpura as well as Mizoram government and central government that the settlement of Riang Guru problems it should be solved immediately. And other one that the people those who are living in Jampui area and the Kanchanpur area, they are from 16 November 2020 for indefinite period, the Nagarik Suraksha Mancha and the Miji Convention, they call on. And that's why they are very suffering in food crisis. The government should take proper initiative and send them the food grain for relieving of their family. And all the victims should be taken care properly by the government, and all the culprits should be arrested immediately. If it is not happen, we from IPF party not stop, and we will raise our voice and organize a